হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব প্রাইম নাম্বারের প্রোগ্রামিং। সো প্রাইম নাম্বারে কিভাবে কোড করতে হয় সেটা দেখব। তার আগে স্টেটমেন্ট একটা দিয়ে দিচ্ছি, প্রাইম নাম্বার। ওকে, সো প্রাইম নাম্বারে আমাদের প্রথমে যদি আপনারা ফ্লোচার্ট আর অ্যালগরিদমটা না দেখে থাকেন তাহলে সেটা আগের ভিডিও লেকচারে দেখে নেবেন, আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি প্রথমে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে n, যেটা আমরা প্রাইম নাম্বার বের করব। আর আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে i, যেটা লুপের জন্য ইউজ করব। দেন হচ্ছে কাউন্ট নামের একটা ভ্যারিয়েবল আমরা নিচ্ছি, সেটা হচ্ছে c = 0 দিলাম। কাউন্ট লিখতে পারেন বা c একটা যে কোনো ভ্যারিয়েবল দিতে পারেন। তো কাউন্ট ফর c। দেন প্রিন্ট করে নিচ্ছি একটা স্টেটমেন্ট, printf enter an integer. Okay, দেন আমরা যেহেতু প্রাইম নাম্বার nটা স্ক্যান করব, সেটা হচ্ছে স্ক্যানে, সরি, সো ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার আমার অ্যাড্রেস অফ n। ওকে, দেন ফর লুপ, ফর i ইকুয়াল, যেহেতু i ইকুয়াল 2 থেকে শুরু হবে, কারণ আমরা 1 আর ওই নাম্বার ব্যতীত অন্য বাকি যে নাম্বারগুলো থাকবে ওই দুইটার মিডিলে, সেগুলো দিয়ে ভাগ দিব। তো এটা প্রথমে নিয়ে নিলাম i ইকুয়াল 2 অ্যান্ড i ইজ লেস দেন n। সো যদি আমরা 7 নিই তাহলে 6 পর্যন্ত টা ভাগ করে দেখবে। দেন i প্লাস প্লাস। ওকে, এরপরে আমরা চলে আসবে ইফের একটা কন্ডিশন দিব। সাপোজ ধরে নিচ্ছি যে আমরা n আমরা যেটা প্রাইম নাম্বার প্রিন্ট করবো সেটা 7। দেন আমরা এই কন্ডিশনটা দেব, 7 মডুলাস i। সো 7 কে 2 দিয়ে প্রথমে মডুলাস করবে, করার পরে যদি দেখে ইকুয়াল 0, মানে যদি দেখে যে 0 আছে, ভাগশেষ নাই, সেক্ষেত্রে এটা কাউন্ট করবে 1। ওকে, সি প্লাস প্লাস। ওকে, সো এখানে কাউন্ট করবে 1। আর যদি আমাদের যদি একটা কাউন্ট করে, তার মানে একটা ভাগ গেলেই সেটা প্রাইম নাম্বার হবে না, আর যদি ভাগ না যায় তাহলে সেক্ষেত্রে প্রাইম নাম্বার। দেন এখানে আমরা ব্রেক ইউজ করব, যেহেতু একবার ভাগ গেছে অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ যাবে, সেটা আমাদের দেখার প্রয়োজন নাই এখানে। দেন এটা চেক করলাম, আর যদি দেখি যে 7 যেহেতু আমরা নিয়েছি, এখন 7 চেক করবে 2 দিয়ে ভাগ যায় কিনা। যদি দেখে যে না, ইকুয়াল 0 না, তাহলে তো আবারও চেক করবে 3 আছে। এরপরে দেখে যে না, ইকুয়াল 0 না, আবার চেক করবে। এভাবে চেক করে করে দেখে যে 6 পর্যন্ত চেক করবে। যে চেক করার পরে দেখে যে না, এই কন্ডিশন ফলস, তাহলে এই কন্ডিশন ফলস হয়ে গেলে এখান থেকে লুপ থেকে বের হয়ে যাবে। আর যদি দেখে যে একবার ডিভাইডেড হয়েছে বা ভাগ হয়ে গেছে একবার, সেক্ষেত্রে এখানে কাউন্ট 1 করবে। দেন এরপর আর লুপের মধ্যে থাকবে না, সরাসরি ব্রেক স্টেটমেন্ট পেয়ে গেলে এখানে ব্রেক হয়ে যাবে লুপ, সরাসরি লুপের বাইরে চলে আসবে। দেন লুপের বাইরে আসার পরে আমরা এখানে আরেকটা কন্ডিশন দিব, ইফ। এবার চেক করব যে সি ইকুয়াল 0। যদি সি ইকুয়াল 0 হয়, মানে আমাদের একটাও কাউন্ট করেনি, তাহলে প্রিন্ট করব এখানে printf prime number। ওকে, prime number। আচ্ছা, আর যদি কাউন্ট একবারও করে থাকে সেক্ষেত্রে আমাদের এলস কাজ করবে। এলস এর সেমই আসবে, নট প্রাইম নাম্বার। জাস্ট আমরা এখানে নট অ্যাড করে দেব। ওকে, এবার দেখি প্রোগ্রামটা রান করে। এখানে আমরা দিচ্ছি 7।
সো 7 হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, এখানে আমরা চলে আসি এই মেনটায়। এবার হচ্ছে রান করে, সাপোজ আমরা ধরে নিচ্ছি এখানে 10, ওকে 10 আসলো, আমরা এখানে 10 ইউজ করেছি। সো প্রথমে যেহেতু আয়ের ভ্যালুটা 1 দেওয়া আছে, আচ্ছা আয়ের ভ্যালুটা এখানে 1 দেওয়া আছে অন, আর এখানে হচ্ছে 10-এর আগ পর্যন্ত, মানে হচ্ছে 9 পর্যন্ত লুপটা কাজ করবে। দেন এখানে হচ্ছে এরপরে চলে আসলো বডির মধ্যে। এবার এসে দেখতেছে যে 10 যেহেতু 10 মডুলাস করছে কত 2 দিয়ে, তাহলে মডুলাস করলে যদি 2 দিয়ে মডুলাস করে তাহলে হচ্ছে 5 আসে ভাগফল, আর হচ্ছে মডুলাসের যেটা আমাদের ভাগশেষ সেটা হচ্ছে 0 আসে। তাহলে এই কন্ডিশনটা ট্রু। এবার এখানে চলে আসলো 1 কাউন্ট করে নিল। এখানে যদি আমরা ব্রেক স্টেটমেন্ট না দিই তাহলে আবারও চলে আসবে লুপে, লুপ ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে 9 বার। তো আমাদের তো এটা দরকার নেই। একবার যদি আমরা চেক করি যে দেখি যে হ্যাঁ ভাগ হয়ে গেছে, তাহলে আমাদের লুপ থেকে চলে আসবে ব্রেক হয়ে যাবে। ব্রেক মানে হচ্ছে লুপ থেকে সরাসরি বের হয়ে যাবে। এবার আমাদের চেক করবে এখানে কন্ডিশন যে সি ইকুয়াল মানে কাউন্ট ইকুয়াল 0 অর নট। সো যদি 0 হয় সেক্ষেত্রে হচ্ছে প্রিন্ট করবে প্রাইম, আর যদি 0 না হয় তাহলে নট প্রাইম। আমরা কি পেয়েছিলাম, একটা পেয়ে গেছিলাম যেহেতু ভাগ যাচ্ছে এটা দিয়ে, তাহলে এটা হচ্ছে নট প্রাইম প্রিন্ট করবে এখানে। সো 10 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, জাস্ট এন্টার ক্লিক করবেন, এই যে নট প্রাইম নাম্বার, সো এটা হচ্ছে প্রাইম নাম্বার না। তা আপনারা বাসায় কোডটা প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আরও। এবং যদি আর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।